দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এ বিষয়ে আরও খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে না বাড়তি চাহিদার কারণে সংকট সৃষ্টি হয়েছে? কেমন দেখছেন সেখানের পরিস্থিতি, জানাবেন আমাদের। দেখছি যে আসলে দীর্ঘ লাইন, এক একজন কিন্তু 40-50 মিনিট করে অপেক্ষা করছেন এই যে তেলের পাম্পগুলিতে তেল নেবার জন্য। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা এর আগেও বেশ কয়েকটি পাম্পে গিয়েছেন। প্রায় বেশিরভাগেরই একই অভিজ্ঞতা। তারা এর আগে কয়েকটি পাম্পে গিয়েছেন যেখানে পাম্পগুলো কিন্তু বন্ধ হয়েছে তেলের সংকটের কারণে। এখন কিন্তু তারা এই পাম্পে তারা ভিড় জমিয়েছেন। আমরা পাম্প সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছি, স্টেশনের যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে তেলের কিন্তু কোনো সংকট নেই। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে এবং তারা যেই যতটুকু চাচ্ছেন তাকে কিন্তু তেল সরবরাহ করা হয়েছে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে অনেকেই কিন্তু তেলের সংকট হতে পারে এই ভেবে কিন্তু তেলের পাম্পগুলোতে ভিড় করছেন এবং অপ্রয়োজনীয় আসলে যার দরকার নেই তিনিও কিন্তু আসলে ফুল ট্যাঙ্কি ভরে নেওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে বাংলাদেশে। অর্থাৎ তারা কিন্তু এই যে হুজুগ যাদেরকে বলা হয় সে কারণেই কিন্তু তেলের সংকট তৈরি হতে পারে। এবং যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বলছেন, আমরা দেখছিলাম যে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ চুকু তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশে মার্চ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ রয়েছে। অর্থাৎ এইটি নিয়ে আসলে সংখ্যার কোনো কারণ নেই এবং তারা কিন্তু বিকল্প জায়গা থেকে কিন্তু তেল আনার চেষ্টা করছেন। যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন, ফিলিং স্টেশনে কাজ করছেন, তারাও কিন্তু বলছেন যে আসলে বেশ কয়েকটি জাহাজ কিন্তু ইতিমধ্যে ভিড়েছে এবং তাদের যে ডিপো গুলো রয়েছে সেই ডিপো গুলোতে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ তেলের অর্থাৎ জ্বালানি মজুদ রয়েছে। তবে খানিকটা সংকট রয়েছে ডিজেলের কোনো কোনো জায়গায়। তবে সেটিও আসলে এই মুহূর্তে সংকট তৈরি হবে এরকম কিছু কিন্তু নয়। একটি বিষয় যদি এখন যারা একেবারে ছোট পাম্প রয়েছে, যারা বিভিন্ন জায়গা থেকে সোর্স করে আসলে তাদের এই ফিলিং স্টেশন গুলো চালানো হয়, তারা কিন্তু তেল দিতে পারছেন না। তবে এটি নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই। আমরা যে কথা বলছি, কথা বলে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সোর্স চেষ্টা করা হচ্ছে যাতে এই বাংলাদেশে তৈরি না হয়। অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা ভোক্তা রয়েছেন, তারা যাতে কোনোভাবেই এটি নিয়ে আতঙ্কগ্রস্ত না হয় সে ব্যাপারে তারা আহ্বান দিচ্ছেন। ধন্যবাদ।